ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন, বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন, এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নিবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে বলেন না, ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনারা ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা